আরজিকর কাণ্ড নিয়ে দিল্লি যাই অবস্থান নিক, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে। আমাদের ধোঁকা দেওয়া হয়েছে, আমাদের মিথ্যা কথা বলা হয়েছে, টাকার প্রস্তাব দিয়েছেন পুলিশ এবং মুখ্যমন্ত্রী। এমনই অভিযোগ করেছেন আরজিকরের নির্যাতিতার বাবা ও মা। শনিবার নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে এমনই দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আর কি বলছেন তিনি শোনাবো। একটাই দাবি প্রতিদিনের মতন যে তারা তাদের হারানো সন্তানের খুনিদের, ধর্ষকদের, অপরাধীদের বিচার চাই। তারা বিলাপ করছে যে আমাদের সঙ্গে শঠতা করা হলো, চালাকি করা হলো, ধোঁকা দেওয়া হলো, সত্যটা জানার চেষ্টা করলেও আমাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হলো এবং মেয়ের দেহ পোড়ানোর জন্য আমাদের উপরে নির্মম অত্যাচারও করা হলো। ঘরে মেয়েকে 1.5 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল। এটা বললেন? হ্যাঁ। কত টাকা? না, তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম, টাকার অফার দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই নির্মমতা, নিষ্ঠুরতা কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছে? তার আগে পুলিশ টাকার অফার দিচ্ছে। তো ফাঁসির তো আইনে আছেই, ফাঁসির ব্যবস্থা আইনে আছে। সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের 4 জনের ফাঁসি হয়েছে। কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী ধনঞ্জয়, তার ফাঁসি হয়েছে। ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে। ফাঁসির জন্য নতুন করে 10 দিনের মধ্যে বিল আনার দরকার। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্যই চেগে উঠলো, বাংলার মানুষের কাছে আরেকটা ধোঁকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত কড়া, আমি ফাঁসির বিল আনছি, পার্লামেন্টে দেখো কোনো ফাঁসির বিল পাস হলো না, আমার তো কিছু করার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে, কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।